সবার রিকোয়েস্টে আজকের ওয়েডিং গিফট মেকআপ টিউটোরিয়ালটা আমি পুরোপুরি বাংলায় শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন তো ওয়েডিং এর সিজন আর আমারও সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই জন্য আমি ভাবছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেই আমি যাব, মনে হয় ভালোই লাগবে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা শেষে কমেন্ট আমাকে অবশ্যই করো। আর হ্যাঁ, আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, স্ক্রিনেও বলবো। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, চলো শুরু করা যাক এই মেকআপ টিউটোরিয়ালটা। আর যদি ভিডিওটা শেষে এই টোটাল মেকআপ লুকটা পছন্দ হয় তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। এই ওয়েডিং গিফট লুকটার জন্য একটা লাইক তো তোমাদের আমি অবশ্যই চাই, তাহলে আমি বুঝতে পারবো আরো অনেক বেঙ্গলিতে টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। আমি আরো অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক আজকের মেকআপটা। অলরেডি আমার মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আমি ফ্লোরাস ময়শ্চারাইজার নর্মালি লাগাই, তোমাদের রেকমেন্ড করি যেটা সেটাই লাগিয়েছি। আর এবার আমি একটা ক্রিম বেসড প্রাইমার লাগাবো। তো এটা হচ্ছে SF4 কালার্সের ক্রিম বেসড প্রাইমার। আজকে আমার স্কিনটা ভীষণ রকম ডাল লাগছে, তাই জন্য আমি ক্রিম বেসড প্রাইমারটা লাগাচ্ছি। প্রাইমার লাগাবার আগে আমি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। কালার্সের প্রাইমারটা অ্যাফোর্ডেবল প্রাইসের, কিন্তু ভীষণ ভালো, ভীষণভাবে ময়শ্চারাইজ করে ফেসে। আর এই প্রাইমারটাকে আমি আমার ওপেন পোর, স্পেশালি যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে লাগাবো। প্রাইমার কি করে, আমাদের ওপেন পোর্সগুলোকে ব্লার আউট করে দেয় আর আমাদের স্কিনকে ভীষণভাবে স্মুদার বানায়। এরপর ফাউন্ডেশন লাগানো খুব ইজি হয়ে যায়। তাই জন্য স্পেশালি যেই পোর্শনে তোমাদের ওপেন পোর্সের প্রবলেম আছে সেই পোর্শনে ফোকাস করে প্রাইমারটা লাগাও। যদি তোমাদের স্কিন টাইপ ড্রাই হয় তাহলে এই প্রাইমারটা আমি হাইলি রেকমেন্ড করব। সব স্কিন টাইপের জন্য এটা সুইটেবল। আমি আমার NYBEID কনসিলারটা লাগাবো। এটা আমার রিসেন্ট পারচেজ। আমি রিসেন্টলি purple.com থেকে এটা নিয়েছি। আর তোমাদের সাথে যে লাস্ট হলটা আমি শেয়ার করলাম, পার্পল, অ্যামাজন, ক্লাব ফ্যাক্টরি, নায়কা হল, সেই হলটাতেই আমি এই প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলসে বলেছি। এটা খুবই ভালো ক্রিম বেসড কনসিলার আর খুব লাইট ওয়েটেড। এটা আমার স্কিনের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করে। ইদানিং পক্স হওয়ার পর থেকে আমি যত বেশি মেকআপ করছি প্রচন্ড র্যাশ হয়ে যাচ্ছে, আর র্যাশটার জন্য কালো কালো অনেক স্পটও দেখতে পাচ্ছি। এবার একটা ভিজে বিউটি ব্লেন্ডার নাও, কিন্তু জল না থেকে যায়, জলটাকে ভালো করে রিমুভ করে নাও, কিন্তু ভিজে বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করো। ব্লেন্ডিংটা খুব সহজে হয়ে যাবে। এরপর আমি আমার লাগাবো আরেকটা আমার রিসেন্ট পারচেজ। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন অ্যান্ড আমার শেড হচ্ছে ব্রঞ্জ বেস ব্রঞ্জ। এটাও আমি নায়কা থেকে রিসেন্টলি কিনেছি। তো কোনো ফাউন্ডেশন লাগাবার আগে হালকা করে একটু শেক করে নাও, কিন্তু এই ফাউন্ডেশনটা বেশি আমি শেক করতে পারবো না, কারণ এটার সাথে কোনো পাম অ্যাপ্লিকেটর নেই। তো বেশি যদি শেক করি ঢাকাটায় পুরো মেস ক্রিয়েট হয়ে যাবে, তাই জন্য বি কেয়ারফুল। ওই সেম বিউটি ব্লেন্ডারটা নিয়েই আমি এটা ব্লেন্ড করব। এবার আমি লাগাবো NYBEID কম্প্যাক্ট পাউডার, আর এটা SPF 40 এর সাথে আসে। তো এই কম্প্যাক্ট পাউডারটা আমি purple.com থেকে কিনেছি। আর NYBEID যে কম্প্যাক্ট পাউডারটা, এটার পাফটা দেখো, পাফটা আমার ভীষণ ভালো লাগে, আর যে মিররের কোয়ালিটি এটাও ভীষণ ভালো। তো আমি একটা ব্রাশের হেল্প নেব এটাকে লাগাবার জন্য। আমার ফেস অলমোস্ট এখন ডান। এবার আমি আমার চোখের মেকআপ শুরু করব। তো ফার্স্ট আমি একটা স্পুলির হেল্প নেব আর আমার আইব্রোসটাকে একটু কোম করে নেব। আমি আমার NYBEID আইব্রো পেন্সিলটা নেব। এটা ডার্ক ব্রাউন শেড। এটাও আমি purple.com থেকে কিনেছি। ভীষণ একটা অ্যাফোর্ডেবল আইব্রো পেন্সিল। এটা ইজিলি তোমরা অ্যাফোর্ড করতে পারবে, আর এটা ভীষণ লং লাস্টিং, ওয়াটারপ্রুফও। সো আমি তোমাদের, যদি তোমরা বিগিনার হও, আমি তোমাদের এটা হাইলি ইউজ করার জন্য রেকমেন্ড করব। আবার এই স্পুলিটা নিয়ে আমি আমার আইব্রোসটাকে কোম করব। এই প্রসেসটার মধ্যে দিয়ে তোমার যে আইব্রো পেন্সিলটা তুমি ইউজ করেছো সেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো আর্টিফিশিয়াল তোমার আইব্রোটা আর দেখতে লাগবে না।
আমি এবার কি করব, ব্লু হেভেন্স এর এটা আই ম্যাজিক ইনস্ট্যান্ট আই শ্যাডো, আর এর নাম্বার হচ্ছে 603। এই আই শ্যাডো প্যালেটে 4টে টোটাল কালার আছে, বিভিন্ন রকমের ডিফারেন্ট কালারও আছে। তো এই প্যালেটটা থেকে আমি কি করব, এখানে যে ব্রাউনও বলবো না, যে শিমারি একটা হালকা চকলেটি শেড আছে না, এই শেডটাকে নেব আর এটাকে আমি অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব। তার শ্যাডো কিন্তু রিমুভ করা খুব দরকার, না হলে চোখের নিচে পড়ে একদম মেস ক্রিয়েট হয়ে যাবে। এটাকে ফ্রিজে লাগাচ্ছি, লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করো। ফ্রিজে যে কোনো কালার লাগিয়ে ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আই মেকআপের ক্ষেত্রে। দেন এই সেম প্যালেটটা থেকে এই যে ব্রিক শেডটা আছে, এই শেডটাকে আমি নেব। এই প্যালেটের কালারগুলো কিন্তু শিমারি, তোমরা যদি ম্যাট শ্যাডো চাও তাহলে এই প্যালেটটা নিও না। এই কালারটাকেও আমি আমার ক্রিজেই লাগাবো, কিন্তু শুধু পিছনের দিকের পোরশনটায় লাগিয়ে আবার ভালো করে ব্লেন্ড করো। আর দুটো শ্যাডোকে আমি হালকা করে ব্লেন্ড করে নেব। আমি যে ব্রিক শেডটা নিয়েছিলাম এই সেম শেডটা নেব আর আমার আউটার ভি কর্নারে লাগাবো। আমি আমার মিস রোজ প্রফেশনালের এই প্যালেটটা নেব। এই প্যালেটে অনেক কালারফুল কালার তোমরা পেয়ে যাবে, আর এটার যে মিররের কোয়ালিটিটা, এর মিররের কোয়ালিটিটাও ভীষণ ভালো। আর আমি এখানে এই যে ব্রিক শেডটা আছে, এটাও শিমার শ্যাডো, এই শেডটাকে নেব। এই শেডটাকে আমি আমার আউটার ভি কর্নারে লাগাবো। এবার আমি কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করার জন্য একটা ব্রাশ নেব। ব্রাশে একটু কনসিলার নিয়ে নেব। এই কনসিলারটা হচ্ছে NYBE, যেটা আমি আজকে মেকআপের জন্য ইউজ করেছি, সেম কনসিলারটাই নেব। পর আমি এই সেম প্যালেটটা থেকে এই দুটো শেডকে নেব। এখানে কোনো নাম্বার নেই তাই বলতে পারছি না, কোনো শেডও নেই। সো এখানে এই যে দুটো শেড আছে, এটা আর এর ওপরেরটা, এই দুটো শেডকে মিক্স করে আমি যেই পোর্শনে আমার কনসিলারটা লাগিয়েছি ওই পোর্শনেই লাগাবো। আমি এবার যে শিমারি ব্রিক ব্রাউন শেডটা নিচ্ছিলাম ওই সেম শেডটাকেই নেব, এই কালারটা, আর আমার আউটার ভি পোর্শনে লাগাবো। আমি চোখের যে ফলস ল্যাশেস লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগাবো স্টে কার্কির ব্ল্যাক আইলাইনার। এই আইলাইনারটা ভীষণ ভালো, মানে জেড ব্ল্যাক আইলাইনার। তো কিছু দিন আমি শুনেছি স্টে কার্কির লাইনার লাগাবার সময় যে প্রবলেমটা হয়, চোখে একটু জ্বালা করে, স্পেশালি স্টে কার্কির ব্লু লাইনারটা লাগাবার সময়। কিন্তু আমার সেরকম কোনো সমস্যা হয় না। ব্লুটা যখন লাগাই তবুও মাঝে মাঝে অল্প জ্বালা করে, কিন্তু ব্ল্যাকটা এরকম কোনো সমস্যা হয় না। এবার আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করার জন্য এই শিবানা কালার্সের যে প্যালেটটা নেব। এই প্যালেটে তুমি যদি বিগিনার হও, এই প্যালেটগুলো তোমাদের জন্য ভীষণ ভালো। এখানে দুটো ব্লাশ আছে, একটা কন্ট্রোল আছে, একটা হাইলাইটার আছে। সো এই হাইলাইটার শেডটাকে নেব আর আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করব। আমি সেম হাইলাইটারটা নিয়ে আমি আমার ইনার কর্নার্সকে হাইলাইট করব। এবার আমি আমার NYBE এই কাজল পেন্সিলটা নেব। এই পেন্সিলটার পিগমেন্টেশন ভীষণ ভালো, কিন্তু একটা যেটা প্রবলেম হচ্ছে, মনে হয় এই লকের কোনো প্রবলেম আছে, উপরে আসছে কিন্তু নিচে যাচ্ছে না, এটাই ঠেলে নামাতে হচ্ছে। সো এটা একটা প্রবলেম, কিন্তু পিগমেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো আর মাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ।
এই প্রসেসটা আমি আমার রোজকার মেকআপেও ফলো করি। আমি খুব একটা আমার লোয়ার ল্যাশ লাইনে কিংবা লোয়ার ওয়াটার লাইনে কালার খুব একটা লাগাই না নর্মাল বেসিসেও। আমি আপার ওয়াটার লাইনটাকে টাইট প্রায়শই করি। একটা স্মাজিং ব্রাশ নেব, এই ব্রাশটা দিয়ে ল্যাশ লাইনে লোয়ার ল্যাশ লাইনে যে কাজলটা লাগালাম ওটাকে স্মাজ করব। চোখটাকে আরেকটু হাইলাইটেড বানানোর জন্য যে সেম কালারটা আমি নিয়েছিলাম না আমার আউটার কর্নারে লাগিয়েছিলাম, সেম কালারটাই নেব, এই যে এই কালারটা, আর নিচে যে ব্ল্যাক কাজলটা আমি লাগিয়েছি ওটার সাথে লাগিয়ে মিক্স করে দেব, স্মাশ করব। আমার আই মেকআপ অলমোস্ট ডান। এবার আমি মাস্কারা লাগাবো। এটা হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারা। তো ফার্স্ট আমি রিসেন্টলি এনওয়াইবের একটা ক্রিম কন্ট্রোল কিনেছি। এটা মেইনলি কনসিলার, কিন্তু যেহেতু ডার্কার শেড কন্ট্রোল হিসেবে ক্রিম কন্ট্রোল হিসেবে তোমরা ইউজ করতে পারো। তো এই কন্ট্রোলটা আমি লাগাবো। মেকআপ করার সময় আমার ছোট ছোট এত চুল আমার ভীষণ ভাবে অসুবিধা হয়। কোনো রকম ব্যান্ড লাগিয়েও এগুলোকে আন্ডার কন্ট্রোল আনা যায় না। কি করব, ক্রিম কন্ট্রোলের উপর পাউডার কন্ট্রোল লাগাতে আমি খুব ভালোবাসি, প্রমিনেন্ট হয় খুব কন্ট্রোলিংটা। আর আমার ফেসের যে শেপ রাউন্ড, তো কন্ট্রোল আমাকে প্রচন্ড ভাবে করতে হয়, নাহলে ফেসটা এত ছবিতে ভীষণ ভাবে গোল রাউন্ডেজ লাগে। আর আমার গালটাও একটু ভারী, তো কন্ট্রোলটা আমাকে একটু জবরদস্ত করতে হয়। সো এই সেম প্যালেটটা থেকে আমি এই পাউডার কন্ট্রোলটাকে নেব। সিঙ্গেল ব্লাশ নেব, আর এর নাম্বার হচ্ছে 07। এটা ভীষণ সুন্দর কিউট একটা পিঙ্ক কালার। এর জন্য প্যালেটটা খুলতেই পারছি না। হাইলাইটিং এর জন্য আমি লাগাবো এই সেম প্যালেটের এই হাইলাইটারটা। শিবানা কালার্স এর না সব হাইলাইটার গুলো এত পিগমেন্টেড, তো বেশি প্রোডাক্ট লাগেই না। ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার লাগাতে খুব সুবিধা হয়, বেশি খাটা। হাইলাইটিং ছাড়া আমার মনে হয় মেকআপটা কমপ্লিট হয় না। এই পার্টটা আমার ফুল মেকআপের মধ্যে ভীষণ প্রিয়। এবার সেম হাইলাইটারটাকে আমি আমার কপালের মাঝখানে একটু লাগাবো, যাতে আমার কপালের মিডল পোরশনটা একটু হাইলাইটেড, একটু গ্লসি দেখায়। আমি লাগাবো একটা বিশাল লম্বা লিপ লাইনার। তো এই লিপ লাইনারটা হচ্ছে ADS Pro এর। তো এর কালারটা আমার ভীষণ ভালো লাগে, খুব পিগমেন্টেড, এক্স্যাক্ট একটা ব্রাইডাল রেড কালার। সো আমি এবার আমার লিপটা ড্র করব। লিপটা যেরকম ভাবে ড্র করছি সেরকম ভাবেই ড্র করো। এই প্রসেসটা হচ্ছে লিপ কন্ট্রোলিং, এটা তোমার লিপটা খুব ডিফাইনিং লাগে, খুব ফুলার লাগে। এই প্রসেসটা মানে লিপ ন্যাচারাল যে লিপ লাইন আমাদের সেই লাইনটাকে তো ড্র সবাই করে, কিন্তু লিপ কন্ট্রোলিং যদি করো, লিপ যখন লিপস্টিক লাগাবে ঠোঁটটা ভীষণভাবে প্রমিনেন্ট লাগে।
ল্যাকমি এনরিচ ম্যাটে লিপস্টিক লাগাবো। এর নাম্বার হচ্ছে RM16। এটা ভীষণ সুন্দর একটা রেড কালার আর এক্স্যাক্টলি ম্যাট কালার। অলমোস্ট না ডান। এবার আমি একটা মেকআপ ফেশিয়াল লাগিয়ে মেকআপটাকে শেষ করব, অনেকক্ষণ ধরে সেজেই যাচ্ছি। আমার টোটাল ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা কমপ্লিট। কেমন লাগছে আমায় তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে আরো এরকম অনেক মেকআপ টিউটোরিয়াল বাংলায় তোমাদের জন্য আমি নিয়ে আসবো। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাকে প্রথমবার দেখো তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে। আর সাবস্ক্রাইব করার পর ওর পাশেই দেখবে একটা ঘন্টা মতো বেল আইকন, ওটাতে একবার ক্লিক করে দাও। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব ওর নোটিফিকেশনটা তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তো আমার সব ভিডিও তোমরা অটোমেটিক দেখতে পাবে। তো আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই যদি রিক্রিয়েট করো তাহলে ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে ট্যাগ করতে ভুলো না। অথবা আমার যে ফেসবুক পেজ আছে বিউটি হাব ফেসবুক গ্রুপ, এটা অলমোস্ট 1K মেম্বার এখন হয়ে যাবে। ওখানেও তোমরা এসে জয়েন করো, ওখানেও নিজের টিউটোরিয়াল, নিজেদের কোয়ারি তোমরা আমাকে বলতে পারো। সো আমার ইনস্টা হ্যান্ডেলে অবশ্যই আমাকে ট্যাগ করো এই মেকআপ লুকটা রিক্রিয়েট যদি তোমরা করো। সো ইয়েস, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আর স্ক্রিনে আমার ইউজার আইডিটা আমি দিয়ে দেবো। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের সবাই সুস্থ থেকো, অনেক এনজয় করো। টাটা।